Welcome to my channel SBM English. Today I am going to discuss lesson 1 of class 8, that is the Wind Cap by Jane Olen. আজকে lesson 1 class 8 এর lesson 1 the Wind Cap এইটা সম্পর্কে আলোচনা করব। প্রথমে লেখিকা জেন ওলেন সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। জেন হায়াট ওলেন 1939 is an American author and editor of folklore, fantasy, science fiction and children's books. তিনি 1939 সালে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ফোকলোর অর্থাৎ লোককথা, ফ্যান্টাসি মানে হলো রূপকথা, আর সায়েন্স ফিকশন মানে হলো কল্পবিজ্ঞান। অর্থাৎ তিনি লোককথা, রূপকথা, কল্পবিজ্ঞান এবং শিশুদের বইয়ের একজন আমেরিকান লেখিকা এবং সম্পাদিকা ছিলেন। She has written over 280 books, the best known of which are the Holocaust novella and the Devil's Arithmetic. তিনি 280টিরও বেশি বই লিখে গেছেন, যাদের মধ্যে সবচেয়ে বেশি পরিচিত বা বিখ্যাত হয়েছিল দ্য হলোকাস্ট নভেলা এবং দ্য ডেভিলস অ্যারিথমেটিক বলে এই দুটো বই। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ হার পপুলার শর্ট স্টোরি অফ দ্য সেম নেম। এই যে আমরা যেটা পড়তে চলেছি যে টেক্সটটা, এইটি হচ্ছে একই নামে তার বিখ্যাত জনপ্রিয় ছোট গল্পের একটা সম্পাদিত সংস্করণ। অর্থাৎ আসল যে শর্ট স্টোরিটা ছিল সেটাকে কিছুটা চেঞ্জ করে, এডিট করে এই টেক্সটটা আমাদের সিলেবাসে দেওয়া হয়েছে। এবার টেক্সটটা শুরু করা যাক। দেখো, দেয়ার ওয়াজ ওয়ান্স এ ল্যাড হু ওয়ান্টেড টু বি এ সেলার বাট হিজ মাদার উড নট লেট হিম গো টু দ্য সি। একসময় এক ছেলে ছিল যে নাবিক হতে চাইতো। সেলার মানে হচ্ছে নাবিক, কিন্তু তার মা তাকে সমুদ্রে যেতে দিতেন না। সমুদ্রে যেতে দিতে তার মায়ের কোনো ইচ্ছা ছিল না। চাইল্ড, হোয়াট ডু ইউ নো অফ সেলিং, শি উড সে। তার মা তাকে বলতো যে তুই তো একটা ছোট্ট ছেলে, সমুদ্রযাত্রা তুই কী বা জানিস। ইউ আর এ ফার্মার সান, ইউ নো দ্য টার্ন অফ দ্য সিজনস অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সয়েল, বাট ইউ ডু নট নো দ্য সি। তিনি এটাও বলতেন যে তুই একটা কৃষকের ছেলে, ফার্মারের ছেলে, তুই ঋতুচক্র সম্পর্কে জানিস, অর্থাৎ কখন কোন ঋতু হয়, কখন সিজন বদলায় সেটা সম্পর্কে তুই জানিস, এবং মাটির গন্ধ সম্পর্কেও তুই জানিস, কিন্তু তুই সমুদ্র সম্পর্কে কিছুই জানিস না। নাও দ্য বয় হুজ নেম ওয়াজ জন হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার। এখন এই যে ছেলেটি যার নাম হচ্ছে জন, সে কিন্তু তার মায়ের কথা সব সময় পালন করতো, সবসময় মেনে চলতো। ওর মা যেটা বলতো সেটাইও করতো। So he went about his farm work with a heavy heart but did not again mention the sea. সেজন্য কি করলো? সে তার ভারাক্রান্ত হৃদয় নিয়ে, দুঃখে ভরা মন নিয়ে সে খামারের কাজ করে যেতে থাকলো। ঠিক আছে, ফার্ম ওয়ার্ক মানে হচ্ছে খামারের কাজ, কিন্তু সে সমুদ্রের কথা আর উল্লেখ করলো না। ওর মাকে আর বললো না সমুদ্রে যাওয়ার কথা। ওয়ান ডে হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ। একদিন সেই ছেলেটি লাঙল চালিয়ে হাঁটছিল। অর্থাৎ জমিতে বীজ পোতার আগে জমিটা প্রথমে কিন্তু লাঙল দিয়ে কর্ষণ করতে হয়, তো ছেলেটি তাই করছিল। হি অল বাট র্যান ওভার এ টাইনি গ্রিন টার্টেল অন এ ক্লড অফ ডার্ট। ক্লড অফ ডার্ট মানে হচ্ছে মাটির ঢালা। মাটির ঢালার ওপর ছোট একটি সবুজ কচ্ছপকে সে প্রায় চাপা দিয়ে ফেলেছিল। হি পিকড আপ দ্য টার্টেল আপ অ্যান্ড সেট ইট অন হিজ হেড হোয়ার হি নিউ ইট উড বি সেফ। সেই ছোট্ট কচ্ছপটিকে তুলে নিল এবং মাথার উপর বসালো, যেখানে কচ্ছপটি নিরাপদে থাকবে সে সেটা জানতো। তাহলে সে সেটাকে তুলে নিজের মাথার উপর বসিয়ে দিল, যাতে সেই টার্টেলটা নিরাপদে থাকে। হোয়েন হি ওয়াজ ডান উইথ প্লাউইং, জন প্লাগ দ্য টার্টেল ফ্রম হিজ হেড। যখন তার লাঙল দেওয়া শেষ হলো, তখন জন কচ্ছপটিকে তার মাথা থেকে নামিয়ে নিল। টু হিজ আটার সারপ্রাইজ, he found that it had turned into a tiny green fairyman that stood upon his palm and bowed. অবাক হয়ে সে দেখল যে কচ্ছপটি, সেই সবুজ কচ্ছপটি একটা ছোট সবুজ পরী মানুষে পরিণত হলো। অর্থাৎ পরী, কিন্তু সে একজন মানুষ, ম্যান কিন্তু, ঠিক আছে, তাতে রূপান্তরিত হলো। সেই পরী মানুষটা বা পরী ছেলেটা তার হাতের তালুর উপর দাঁড়িয়ে মাথা ঝুঁকিয়ে তাকে
অভিবাদন জানালো। বোড মানে হচ্ছে মাথা ঝুঁকিয়ে অভিবাদন জানানো, ঠিক আছে? আর পাম মানে হচ্ছে হাতের তালু। তাহলে তার হাতের তালুর ওপর দাঁড়িয়ে মাথা ঝুঁকিয়ে তাকে অভিবাদন জানালো। আই থ্যাংক ইউ ফর ইয়োর কাইন্ডনেস, টেল মি ইয়োর হার্টস ডিজায়ার অ্যান্ড আই উইল গ্র্যান্ট ইট টু ইউ ফর সেভিং মাই লাইফ, সেড দ্য ফেয়ারি। সেই পরীটি বলল, আমি তোমার এই কাইন্ডনেস অর্থাৎ এই যে উদারতার জন্য তোমাকে ধন্যবাদ জানাই। তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, তুমি আমার জীবন রক্ষা করেছো। আমাকে তোমার যে মনের ইচ্ছা সেটা আমাকে বলো এবং আমি সেই ইচ্ছাটা ফুলফিল করব, পূর্ণ করব তোমার মনের ইচ্ছা। তুমি শুধু তোমার মনের ইচ্ছাটা আমাকে জানাও, যে কেননা তুমি আমার জীবন রক্ষা করেছো, এর বদলে তোমার মনের ইচ্ছাটা আমি ফুলফিল করব, আমি সেটাকে পূর্ণ করব। জন বোড ব্যাক বাট সেড নাথিং। জনও তাকে কি করলো? মাথা ঝুঁকিয়ে অভিবাদন জানালো, কিন্তু কিছু বলল না। অর্থাৎ মনের যে ইচ্ছাটা, যে ও সমুদ্রে যেতে চায়, সেই ইচ্ছাটা কিন্তু সেই মানুষটাকে, যে ফেয়ারি যে ম্যানটা ছিল, তাকে জানালো না। Although his heart yearned to go out to the sea, he did not express his wish. যদিও তার হৃদয় প্রবলভাবে চাইছিল যে সমুদ্র যাত্রায় বেরিয়ে পড়তে, তবুও সে তার ইচ্ছাটা প্রকাশ করলো না। ইচ্ছাটা প্রকাশ করলো না তার কারণ, তার মা বলেছিল যে সমুদ্রে যেতে দেবে না, তাকে সমুদ্রে যাওয়া হবে না। আসলে সে তার মায়ের কথা সবসময় মেনে চলতো, সেই জন্য একে এই কথাটা কিন্তু বলল না। The green fairy man could read a heart easily, so he said, I see you wish to go sailing. কিন্তু এই সবুজ যে ফেয়ারি ম্যান, মানুষটি সহজেই কিন্তু মানুষের মনের কথা বুঝতে পারত, মনের কথাটা সহজেই কিন্তু পড়ে ফেলতে পারত। তাই সে বলল যে আমি বুঝতে পেরেছি, আমি জানি যে তুমি সমুদ্র যাত্রায় যেতে চাও। জনস ফেস আনসার্ড ফর হিম, মানে জনের যে মুখের ভঙ্গি তার হয়ে উত্তর দিয়েছিল। অর্থাৎ জনের মুখের ভঙ্গি দেখে বোঝা যাচ্ছিল যে জন কিন্তু সমুদ্রে যেতে চায়। সিন্স ইউ পুট মি অন ইউর হেড লাইক এ হ্যাট টু কিপ মি সেফ, আই শ্যাল গিভ ইউ এ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ ইন রিটার্ন, দ্য কাইন্ড সেলার্স মোস্ট ডিজায়ার। তখন পরীটি বলল, যেহেতু তুমি আমাকে নিরাপদে রাখতে, আমাকে রক্ষা করতে তোমার মাথায় একটা টুপির মতো বসিয়েছিলে, তাই আমি তার পরিবর্তে তোমাকে একটা অন্য রকমের টুপি দেব, যে ধরনের টুপিটি নাবিকেরা চায়। অর্থাৎ নাবিকেরা এই ধরনের টুপি খুব পছন্দ করে। এ ক্যাপ ফুল অফ উইন্ড, একটি টুপি যা বাতাসে পরিপূর্ণ। বাট দেয়ার্স ওয়ান ওয়ার্নিং, no human hand will ever be able to take it off. কিন্তু একটা সতর্কতা আছে, এটি হলো কোনো মানুষের হাত কখনো এই টুপিটি খুলতে পারবে না। অর্থাৎ তোমার মাথা থেকে কোনো মানুষ এই টুপিটি খুলে ফেলতে পারবে না। Then with a blink the fairyman disappeared, leaving a stripped cap behind. তারপরে চোখের এক পলকে সেই মানুষটি, ফেয়ারিম্যানটি, মানুষটি অদৃশ্য হয়ে গেল এবং একটি ডোরা কাটা টুপি রেখে গেল। স্ট্রিপ্ট মানে হচ্ছে ডোরা কাটা। ইয়াং জন পুট দ্য ক্যাপ অন হিজ হেড অ্যান্ড র্যান হোম টু টেল হিজ মাদার। সেই জন বলে ছোট্ট ছেলেটি টুপিটিকে তার মাথায় পরে বাড়ির দিকে দৌড়ে গেছিল তার মাকে দেখাতে, তার মাকে বলতে। নো গুড উইল কাম অফ দ্য উইন্ড ক্যাপ, শি সেড। তার মা বললেন যে ওই হাওয়া ভর্তি টুপি দিয়ে কোনো লাভ হবে না, ওইসব টুপি পরে কোনো লাভ হবে না। বাট দ্য ল্যাড উড হ্যাভ নান অফ হার কশনস। কিন্তু ছেলেটি, ল্যাড মানে হচ্ছে ছেলেটি, তার মায়ের কোনো সাবধান বাণীতে কান দেয়নি। দ্য ভেরি নেক্সট ডে, পুটিং অন দ্য সেলার্স ক্যাপ, হি র্যান অফ টু দ্য সি। তার ঠিক পরের দিন সেই নাবিকের টুপিটি পরে সে দৌড়ে গেল সমুদ্রের দিকে। অন সিইং এ শিপ অ্যাঙ্কার্ড নিয়ার দ্য শোর, হি রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন টু টেক হিম অ্যালং। সমুদ্রের তীরভূমির কাছে একটি জাহাজকে নোঙর করা অবস্থায় দেখে সে জাহাজের ক্যাপ্টেনকে তাকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করল। Thus began his first ever sea voyage. Sea voyage means
সি ভয়েজ মানে হলো সমুদ্রযাত্রা। এইভাবে শুরু হয়েছিল তার প্রথম সমুদ্রযাত্রা। Well, the windcap worked as the fairy had said, but that one condition prevailed. যাই হোক, ওই হাওয়া টুপিটি সেই ফেয়ারিম্যানের কথা মতোই কাজ করতে লাগলো, কিন্তু ওই একটাই শর্ত বজায় থাকলো, অর্থাৎ কেউ ওটাকে খুলতে পারবে না, কখনোই কেউ ওর মাথা থেকে টুপিটাকে খুলে ফেলতে পারবে না। নাও দ্যাট ওয়াজ বোথ ব্যাড অ্যান্ড গুড। এখন এটা ভালোও বটে আবার খারাপও বটে, একদিকে ভালো আবার অন্যদিকে খারাপ। ইট ওয়াজ ব্যাড বিকজ জন কুড নাইদার টেক হিজ ক্যাপ অফ বিফোর হিজ ক্যাপ্টেন নর অ্যাট বেড টাইম। এটা খারাপ ছিল এই কারণেই, কারণ জন এই টুপিটি তার ক্যাপ্টেনের সামনে খুলতেও পারতো না, অথবা বিছানায় শুতে যাবার সময়ও খুলতে পারতো না। ক্যাপ্টেনের সামনে কেন ক্যাপটা খোলার কথা বলা হয়েছে? কারণ ক্যাপ্টেন হলো একজন সম্মানীয় ব্যক্তি, আর সম্মানীয় বা গুরুজন যারা, তাদের সামনে কিন্তু টুপি পরে কথা বলতে নেই বা টুপি পরে দাঁড়াতে নেই। টুপিটা খুলে তাদের মাথা ঝুঁকিয়ে তার সাথে কথা বলতে হয়, যারা সম্মানীয়, যারা গুরুজন। তো যেহেতু ক্যাপ্টেন একজন গুরুজন ব্যক্তি, সেই ছেলেটির কাছে সে চেয়েছিল সেই টুপিটা খুলে ক্যাপ্টেনের সামনে গিয়ে দাঁড়াতে বা কথা বলতে, কিন্তু পারতো না। সে নিজেও কিন্তু টুপিটা খুলতে পারতো না। এমনকি যখন বিছানায় শুতে যাবে তখন তার অস্বস্তি হতো, কারণ টুপিটা তো মাথার মধ্যেই থাকতো, টুপিটা যে খুলে আরাম করে যে শুবে সেটার উপায় থাকতো না। And it was good because neither could he lose the cap nor could it be stolen from him. এটা একদিকে ভালো ছিল, কারণ টুপিটিকে হারিয়ে ফেলার কোনো উপায় ছিল না। সে কোনোদিন টুপিটিকে হারিয়েও ফেলবে না, কারণ তার মাথার ওপরেই থাকবে সারা জীবন। এবং এটি কোনোভাবে চুরি যেতেও পারতো না, অর্থাৎ চুরি কিন্তু কখনোই এটা কেউ পারবে না তার কাছ থেকে চুরি করে নিতে। Since it was wind that sailors called for and wind that John could supply, he soon became very popular. নাবিকদের যেহেতু বাতাসের খুব প্রয়োজন, কারণ জাহাজ চালাতে গেলে কিন্তু, পালতোলা জাহাজ চালাতে গেলে বাতাসের কিন্তু খুব প্রয়োজন হয়, অর্থাৎ বাতাস যদি ঠিকমতো অনুকূলে যদি না বয় তাহলে কিন্তু জাহাজ চালানোটা খুবই কষ্টকর। এবং জন কি করতো, বাতাস সাপ্লাই বা সরবরাহ করতে পারতো ওই টুপিটার মধ্য দিয়ে। ওই যে উইন্ড ক্যাপটা দিয়েছিল ফেয়ারি ম্যানটা, সেই উইন্ড ক্যাপের মধ্য দিয়ে ও বাতাস সরবরাহ করতে পারতো। তাই তাড়াতাড়ি জন খুব ফেমাস হয়ে গেল, পপুলার হয়ে গেল, মানে জনপ্রিয় হয়ে উঠেছিল নাবিকদের মধ্যে। When he twisted the cap, he could summon the east wind and the west wind. যখনই সে টুপিটিকে ঘোরাতো, সে পূর্ব দিকের বাতাস এবং পশ্চিম দিকের বাতাসকে ডাকতে পারত। সামন মানে হচ্ছে ডাকা, আহ্বান করা। যেই ও টুপিটাকে একটু ঘোরাতো, অমনি পূর্ব দিকের বাতাস অথবা পশ্চিম দিকের বাতাসটা চলে আসতো। He could also turn it to call both the north as well as the south wind. উত্তর এবং দক্ষিণ দিকের বাতাসকে ডাকার জন্য সে এটিকে ঘোরাতেও পারত। অর্থাৎ একদিকে ঘোরালে পূর্ব দিকের বাতাস, একদিকে ঘোরালে পশ্চিম দিকের বাতাস আসতো, আবার অন্যদিকে যদি ঘোরাতো উত্তর দিকের বাতাস আসতো এবং দক্ষিণ দিকেরও বাতাস আসতো। দ্য ক্যাপ্টেন উড therefore never part with his prized sailor and let him ashore. এবং সেই জন্য ক্যাপ্টেনেরও খুব প্রিয় হয়ে গেছিল। সেজন্য ক্যাপ্টেন তার এই মূল্যবান নাবিকের সঙ্গ কখনোই ত্যাগ করতে চাইতো না। মানে একে ছেড়ে ভাবতো যে একে তো ছাড়া যাবে না, কারণ একে যদি ছাড়ি তাহলে বাতাসও পাওয়া যাবে না, তাই এর সঙ্গ কখনোই ত্যাগ করা যাবে না। তাই তাকে কখনোই ল্যান্ডে বা স্থলভূমিতে পা রাখতে দিতেন না, সবসময় জাহাজের উপরই থাকতে হতো। অ্যাশোর মানে হচ্ছে তীরভূমি। ফর এ ইয়ার অ্যান্ড এ ডে ইয়াং জন ডিড নট সেট ফুট অন ল্যান্ড। 1 বছর 1 দিন হয়ে গেল, এখনও সেই জন মাটিতে পা রাখেনি। হি স নাথিং বাট দ্য চার্নিং অফ দ্য ওয়েভস। সে সমুদ্রের ঢেউয়ের আলোড়ন ছাড়া আর কিছুই দেখেনি। চার্নিং অফ দ্য ওয়েভস মানে হচ্ছে সমুদ্রের ঢেউয়ের আলোড়ন। Soon there grew in his heart a strong desire to see the land. খুব তাড়াতাড়ি শীঘ্রই তার হৃদয়ে এবং মনের মধ্যে একটা প্রবল ইচ্ছা জেগে উঠল, আবার সে ল্যান্ডে অর্থাৎ স্থলভূমিতে ফিরে যাবে। Oh, let me go ashore just for one day, he begged the captain when they had sighted land. যখন তারা জাহাজ থেকে ডাঙা দেখতে পেল, ল্যান্ড দেখতে পেল, তখন সেই জন ক্যাপ্টেনের কাছে গিয়ে কাতর অনুরোধ করল এবং বলল যে আপনি আমাকে মাত্র 1 দিনের জন্য ল্যান্ডে বা স্থলভূমিতে যেতে দিন। হি প্রমিসড
হি উড রিটার্ন, বাট দ্য ক্যাপ্টেন ওয়াজ আনমুভড। সে প্রমিস করলো যে আমি অবশ্যই ফিরে আসব, আপনি আমাকে শুধু একদিনের জন্য যেতে দেন, আমি সঙ্গে সঙ্গে তার পরের দিনই ফিরে চলে আসব। কিন্তু ক্যাপ্টেন রাজি হলো না। ক্যাপ্টেন অনড় রইলেন নিজের সিদ্ধান্তে, তিনি কিন্তু রাজি হলেন না। হাউএভার জন কুড নট স্টপ ড্রিমিং অফ দ্য ল্যান্ড। যাই হোক, জন কিন্তু স্থলভূমির স্বপ্ন দেখা বন্ধ করতে পারল না, অর্থাৎ ল্যান্ডে বা শুধু স্থলভূমির স্বপ্ন দেখতে এবার শুরু করে দিল। ওয়ান কোয়াইট আফটারনুন হি লে ফাস্ট অ্যাসলিপ অ্যান্ড ফেল টু ড্রিমিং এগেন। এক শান্ত বিকেলে সে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল এবং স্বপ্ন দেখতে শুরু করলো। আননোন টু হিম দ্য শিপ স্টুড অফশোর ফ্রম হিজ ওল্ড ফার্ম। তার অজান্তেই সেই জাহাজটা তখন তার পুরনো খামার থেকে একটু দূরে সমুদ্রে দাঁড়িয়েছিল। ইন জনস ড্রিম দ্য সিজনস টার্নড র্যাপিডলি, অ্যান্ড অ্যাজ ইচ টার্নড সো ডিড জন ইন হিজ বেড। জনের স্বপ্নে সিজন অর্থাৎ ঋতুগুলো খুব তাড়াতাড়ি চেঞ্জ বা পরিবর্তিত হতে লাগলো, এবং তার সঙ্গে সঙ্গে জনও বিছানায় এপাশ থেকে ওপাশ করতে লাগলো। কনসিকুয়েন্টলি দ্য ক্যাপ অন হিজ হেড টুইস্টেড রাউন্ড অ্যান্ড অ্যাবাউট। ফলে কি হলো, এর ফলশ্রুতিতে তার মাথার টুপিটি এদিক ওদিক করে ঘুরছিল। ইট কল্ড আপ এ স্কোয়াল ফ্রম দ্য ক্লিয়ার স্কাই দ্যাট হিট দ্য শিপ উইদাউট এ ওয়ার্নিং। সেটা যেন জাদু বলে, একটা জাদুর শক্তিতে পরিষ্কার আকাশ থেকে হঠাৎ একটা ঝোড়ো হাওয়া ডেকে এনেছিল। স্কোয়াল মানে হচ্ছে ঝোড়ো বাতাস, যেটা জাহাজটির ওপর কোনো সতর্কতা ছাড়াই, কোনো ওয়ার্নিং ছাড়াই হঠাৎ করে আছড়ে পড়ল। দ্য উইন্ড হ্যাড বিন হুইরলিং অ্যাবাউট দ্য বোট, টিয়ারিং দ্য সেলস অ্যান্ড স্ন্যাপিং দ্য স্পার্স। ওই ঝড়টি জাহাজটির চারিদিকে একবারে ঘুরতে শুরু করলো এবং জাহাজের যে পাল, সেল মানে হচ্ছে পাল, সেগুলোকে ছিঁড়ে ফেললো, এবং স্পার মানে হচ্ছে মাস্তুল, জাহাজের যে মাস্তুলগুলো আঘাত করে ভেঙে ফেললো। ইট ইজ হিজ ফল্ট, দ্য সেলার্স ক্রাইড। নাবিকেরা চিৎকার করে বলল, ইটস হিজ ফল্ট, এটা হচ্ছে জনের দোষ, ওই ছেলেটার দোষ। They shouted in anger and fear and tried to rip the cap off his head. তারা রাগে এবং ভয়ে চিৎকার করতে লেগেছিল এবং তার মাথা থেকে টুপিটি টেনে খুলে ফেলতে চেষ্টা করছিল। Well, they were unsuccessful, for it was a fairy cap. যাই হোক, তারা কিন্তু ব্যর্থ হলো, অসফল হলো, অর্থাৎ তারা কিন্তু টুপিটা ওর মাথা থেকে খুলে নিতে পারলো না, কারণ এটি ছিল একটি পরীর দেওয়া টুপি। আর পরীটা বলেই দিয়েছিল, এই টুপিতে কেউ তোমার মাথা থেকে কোনোদিন খুলে ফেলতে পারবে না। দে পুলড ইট অ্যান্ড টুইস্টেড ইট অ্যান্ড সো দ্য স্কোয়াল বিকেম এ স্টর্ম, দ্য মাইটিয়েস্ট দে হ্যাড এভার সিন। তারা এটিকে টেনে ধরলো, টানলো, জোরে জোরে ঘোরালো, মচড়ালো, এবং তার ফলে ওই ঝোড়ো হাওয়াটি একটি জোরালো স্টর্ম বা ঝড়ে পরিণত হলো। যেমন ঝড়, এরকমই একটা ঝড়ে পরিণত হলো যে ঝড়টা তারা কোনো দিন দেখেনি, ভয়ঙ্কর ঝড়ে পরিণত হলো। দ্য ক্যাপ্টেন অর্ডার্ড হিজ মেন টু ব্রিং জন বিফোর হিম। তখন ক্যাপ্টেন কি করলেন, জনকে তার সামনে নিয়ে আসার জন্য তার লোকেদের বললেন। ইন অ্যাঙ্গার হি গ্র্যাবড হিম বাই দ্য টেইল অফ হিজ স্ট্রিপড ক্যাপ, টুইস্টেড হিম থ্রাইস অ্যান্ড ফ্লাং হিম আউট টু দ্য সি। রাগে তিনি জনের সেই ডোরাকাটা টুপি যেটা পড়েছিল, সেই টুপির লেজের মতো অংশটা ধরে তাকে ধরে টানতে শুরু করলেন এবং তাকে ধরে পেঁচিয়ে দিল, টুইস্টেড মানে হচ্ছে ঘুরিয়ে দিল, তাকে 3 বার পাক খাইয়ে দিল এবং জোরে সমুদ্রের জলে ছুঁড়ে ফেলে দিল। বাট দ্য উইন্ড কল্ড আপ বাই দ্য ক্যাপ স্পান দ্য শিপ 3 টাইমস অ্যারাউন্ড। এই যে টুপিটাকে এভাবে মোছড়ালো এবং পাক খাইয়ে ঘোরালো, এতে কি হলো, কিন্তু টুপিটির ডেকে আনা ঝড়ে তখন কি হলো, গোটা জাহাজটাই জলের মধ্যে 3 বার পাক খেয়ে গেল। অ্যাজ জন ওয়েন্ট আন্ডার দ্য ওয়েভস দ্য ক্যাপ কেম অফ হিজ হেড। যেহেতু জন সমুদ্রের জলে ঢেউগুলির তলায় চলে গেছিল, জন মানে উপরে ওকে তো জাহাজ থেকে ফেলে দিয়েছিল, এবার সমুদ্রের ঢেউয়ের তলায়ও চলে গেছিল, টুপিটি তখন তার মাথা থেকে খুলে গেল। সুন দ্য স্টর্ম স্টপড অ্যান্ড জন সোয়াম অ্যাশোর। শীঘ্রই কি হলো, ঝড়টা আস্তে আস্তে থেমে গেল এবং জন সাঁতার কেটে স্থলভূমিতে পৌঁছে গেল।
তীরে পৌঁছে গেল। দ্য ক্যাপ ফলোড হিম, টুপিটি তাকে কিন্তু অনুসরণ করেছিল, টুপিটি তার পেছন পেছন এসেছিল। When he got to the land, John picked up the cap and ran home to his mother and farm. যখন সে ডাঙায় পৌঁছালো, সে টুপিটি তুলে নিল এবং দৌড়ে বাড়ি গেল তার মার কাছে এবং খামারে, ফার্ম মানে হচ্ছে খামারে গেল। Again in the winter, when the snow lay heavy on the field, he began to dream of the sea. আবার শীতকাল এলে যখন মাটিতে একেবারে স্নো মানে বরফে চারিদিকে একদম মানে ছড়িয়ে গেছিলো, চারিদিকে একদম বরফ জমে গেছে, ভারী হয়ে বরফ পড়েছিল, হি বিগ্যান টু ড্রিম অফ দ্য সি, আবার সে সমুদ্রের স্বপ্ন দেখতে শুরু করলো। এবার সে আবার সমুদ্রের স্বপ্ন দেখতে শুরু করলো। জন ওয়েন্ট টু দ্য ওয়ার্ড্রোব, গট আউট দ্য ফেয়ারি ক্যাপ অ্যান্ড স্টেয়ার্ড অ্যাট ইট ফর এ লং মোমেন্ট। জন তার জামা কাপড় রাখার আলমারির দিকে গেল, ওয়ার্ড্রোব মানে হচ্ছে আলমারি, আলমারির দিকে গেল এবং ওই যে ফেয়ারি ক্যাপ বা পরীর দেওয়ার টুপিটি বের করে সেটির দিকে অনেকক্ষণ এক দৃষ্টিতে তাকিয়েছিল। টাকিং ইট ইন হিজ শার্ট, হি র্যান আউট টু দ্য ফিল্ড, সে টুপিটিকে মুড়ে জামার পকেটে ভরে নিল এবং দৌড়ে জমির দিকে চলে গেল। হি প্লেসড দ্য উইন্ড ক্যাপ আন্ডার এ স্টোন হোয়ার হি নিউ দ্য ফেয়ারি ম্যান উড ফাইন্ড ইট। সে কী করলো, সে ওই যে টুপিটিকে, উইন্ড ক্যাপটাকে একটা পাথরের তলায় রেখে দিল, যেখানে ওই ফেয়ারি ম্যান বা পরীর সেই মানুষটি সেটি সে খুঁজে পাবে বলে সে জানতো। মানে সে জানতো ওখানে নিশ্চয়ই ওই পাথরের তলায় এসে ওই যে ফেয়ারি ম্যানটা আবার আসবে এবং ওই টুপিটিকে নিয়ে নেবে। দেন হি লেফট এগেন ফর দ্য সি, তারপর সে আবার সমুদ্র যাত্রায় বেরিয়ে পড়ল। ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ, জন স্পেন্ট হাফ দ্য ইয়ার অন এ শিপ and half on the shore, till at last he owned his own boat and 100-acre farmland. Rest of his life মানে হচ্ছে বাকি জীবন। তার বাকি জীবনটা ধরে জন বছরের অর্ধেক সময় কাটাতো জাহাজে এবং বাকি অর্ধেক সময় কাটাতো ডাঙায়। মানে অর্ধেক সময় শুধু জাহাজে করে সমুদ্রযাত্রা করতো, আর বাকি যে অর্ধেক সময়টা মানে 6 মাস শুধু থাকতো ডাঙায় থাকতো, মানে ল্যান্ডে থাকতো। এবং শেষ পর্যন্ত সে নিজে একটা নৌকার মালিকও হয়েছিল এবং 100 একর চাষের জমিরও মালিকানা লাভ করেছিল। ফ্রম দেন অন হি কেম টু বি নোন অ্যাজ ক্যাপ্টেন টার্টল, ফর হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাট হোম অন দ্য ওয়াটার অ্যাজ হি ওয়াজ অন দ্য ল্যান্ড। তারপর থেকে জন ক্যাপ্টেন টার্টল নামে পরিচিত হয়েছিল, কারণ সে জলেও ততটাই স্বচ্ছন্দ্য বোধ করত যতটা ডাঙায়। একটা টার্টেল যেমন উভচর প্রাণী, সে যেমন জলেও স্বচ্ছন্দ বোধ করে, তেমনি আমরা ডাঙাতেও স্বচ্ছন্দ করে, দুটো জায়গাতেই থাকতে পছন্দ করে এরা, উভচর যারা প্রাণী রয়েছে। সেরকম জনও তেমনি বছরের 6 মাস কী করতো, ডাঙায় থাকতো, ল্যান্ডে কাটাতো, আর বাকি যে সময়টা 6 মাস সেই সময়টা সমুদ্র যাত্রা করতো জাহাজে করে। এই কারণেই জন পরে ক্যাপ্টেন টার্টল নামে বিখ্যাত হয়ে গেল। এখানেই দ্য উইন্ড ক্যাপ লেসনটি শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও এবং অবশ্যই কমেন্ট করে জানিও। এবং যদি আমাকে সাপোর্ট করতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং চ্যানেলের বেল আইকনটিকে টিপে দিও।